পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়ায় শনিবার রাত থেকেই জড়ো হতে থাকেন নানা বয়সীরা। ইসলামের আদর্শ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের স্মরণ করেন আগতরা। আমাদের সবচেয়ে বড় যে আইলে ভাইদের যে বংশধর তারা শাহাদাত হয়েছে ইসলামের জন্য, এবং এই মাসে আমাদের শোক পালন করি এবং শোকের অনেক ধারা আছে। নামাজ পড়া, রোজা রাখা, ওনাদের নামে কোরআন খতম করা এবং ওনাদের নামে মনে মনে কান্দন করাটাই হলো বড়, এবং এটাকে ভাবগম্ভীর্যভাবে পালন করাটাও বড় এবং আদবের সাথে পালন করা উচিত। নবীজির নাতি হোসেন আলাইহিস সালামের জন্য ওনারা শোক পালন করছে, একটা স্মৃতি চারণ করছে, একটা স্মরণ করছে। ওটা দেখতে আসলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে ওনাদের মাতমগুলা, তারপর হচ্ছে যে সবকিছু মিলে অনেক ভালো লাগে, তাই জিয়ারত করতে আসি আর কি। হ্যাঁ, এরকম একটা দিনে দোয়া করি যাতে দেশের সবকিছুর শৃঙ্খলা বজায় থাকুক, শান্তি থাকুক, আইন শৃঙ্খলা সবকিছু ঠিক থাকুক। আমরা ঘন্টি পড়ি, আরেকটা যে গ্রুপ থাকে বেস্তাদের, আরেকটা থাকে সিয়াদের, আমরা সবাই অংশগ্রহণ করি। এই মিছিলটা আমরা সবাই শোকে একসাথে পালন করি। আমাদের মওলা ইমাম হাসান হোসেন এই রাতটায় এই দিনটা শহীদ হয়েছে উনি, এই জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। আমরা আসলে উপলক্ষে আসছি এখানে যে ওনাদের জন্য শোক মানাই আমরা আর কি। সবার জন্য, দেশবাসীর জন্য, নিজেদের জন্য, সবার জন্য আমরা দোয়া করছি। রাত ২টায় হোসাইনি দালান থেকে মহরমের দ্বিতীয় শোক মিছিল বের করে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা। শোক মিছিলে শোকের পোশাক ধারণ করে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া, জারি তাজিয়া শোভা পায়। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে চানখারপুল, নাজিমুদ্দিন রোড, চকবাজার, বকশীবাজার হয়ে পুনরায় হোসাইনি দালান ইমামবাড়ায় ফিরে আসে। পবিত্র আশুরা উপলক্ষে সকাল 10টায় বের হবে তাজিয়া মিছিল। এতে দা, ছোরা, কাঁচি, বর্ষা, বল্লম, তলোয়ার, লাঠিসহ যে কোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। কিন্তু